কিছুক্ষণ পর আদালতে তোলা হবে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে। এ বিষয়ে নিয়ে আরও বিস্তারিত খবর জানাতে ঢাকা সিএমএম কোর্ট থেকে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রমিজ হোসাইন। রমিজ, সাবেক এই প্রধান বিচারপতিকে কখন আনা হতে পারে, আর গ্রেপ্তারের বিষয়ে সবশেষ কী খবর আছে আপনার কাছে? জয়ী, এখন পর্যন্ত কিন্তু তাকে আদালতে আনা হয়নি এবং তার বিরুদ্ধে যেহেতু 3টি মামলা, যাত্রাবাড়ী থানার একটি মামলা আছে এবং নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পৃথক 2টি মামলা আছে এবং নারায়ণগঞ্জের যে 2টি মামলা তার মধ্যে কিন্তু যে সংবিধান যে তত্ত্বাবধায়ক বিচার ব্যবস্থা ছিল সেটি বাতিল করে যে রায় দেওয়া হয়েছিল সেই ঘটনায় জাল জালিয়াতির একটি মামলা করা হয়েছিল এবং রায়ের ঘটনায় জাল জালিয়াতির একটি মামলা করা হয়েছিল এবং একই ঘটনা আরেকটি মামলা করা হয়েছিল এবং যাত্রাবাড়ী থানার যে মামলা সেখানে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের একটি হত্যা মামলায় তিনি কিন্তু এই মামলার আসামি। তবে তাকে কি এই সিএমএম আদালতে আনা হবে নাকি নারায়ণগঞ্জে আনা হবে সেই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত। কিছুক্ষণ আগে এখানে প্রসিকিউশনের একজন পুলিশ সদস্যের সাথে কথা বলেছিলেন। তিনি বলছিলেন যেহেতু তার বিরুদ্ধে জাল জালিয়াতির 2টি মামলা নারায়ণগঞ্জে রয়েছে সেক্ষেত্রে সেখানে নিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, যদিও একটি মামলা যাত্রাবাড়িতে রয়েছে সেটাতেও তারা সব ধরনের প্রস্তুতি রেখেছেন যাতে আদালতে আনার পরে এবং সেখান থেকে তাকে গারদখানা থেকে কোর্টে তুলতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, কোনো ধরনের কোনো ঝক্কি ঝামেলা না হয় সেই বিষয়ে তারা প্রস্তুতি রয়েছে। আর রাষ্ট্রপক্ষের একজনের সাথে কথা বলছেন, তিনি বলছেন যে এই যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানো এবং যার কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার এবং যেটি রাজনৈতিক একটি বিষয়, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষক সেই বিষয়টি আসলে তিনি বাতিল করেছিলেন তার রায়ের মধ্য দিয়ে। তো এই যে বিষয়গুলো আসলে বিতর্কিত একটি বিষয়, তারা রাষ্ট্রপক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে এবং তার যে ধরনের অপকর্ম সেই অপকর্ম বিষয়গুলো তারা আদালতের সামনে তুলে ধরবেন। তবে আসামি পক্ষের কোনো আইনজীবীর সাথে এখন পর্যন্ত কথা হয়নি আমার, তো আমাদের অপেক্ষা করতে হবে তাকে আসলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ঢাকাতে আনে কিংবা নারায়ণগঞ্জ আনে সেই বিষয়টি আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। জয়ী। রমেশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা সিএমএম কোর্ট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রমিজ হোসাইন। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা।